আসসালামু আলাইকুম। ফ্লাটার পেমেন্ট ইন্টিগ্রেশন প্লেলিস্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে এসএসএল কমার্সের পেমেন্ট গেটওয়েটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। সো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন অ্যান্ড ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। সো হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং আপনারা দেখছেন প্রোগ্রামিং ওয়ার্মহোল ইউটিউব চ্যানেল। সো চলুন ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আজকের এই ভিডিওতে আমরা এসএসএল কমার্সের স্যান্ডবক্স দিয়ে কাজ করব। যেহেতু আমাদের কাছে লাইভ এসএসএল কমার্সের অ্যাকাউন্ট করা নেই, সো আমরা স্যান্ডবক্সটিকে ব্যবহার করব। সো স্যান্ডবক্স ব্যবহার করার জন্য আমাদের এসএসএল কমার্সের স্যান্ডবক্সের রেজিস্টার্ড হতে হবে অ্যান্ড দেন তাদের দেওয়া যে টেস্টিং ক্রেডেনশিয়ালগুলো সেই ক্রেডেনশিয়ালগুলো আমরা ব্যবহার করে আমরা কিন্তু আমাদের পেমেন্টটাকে টেস্টিং করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমরা স্যান্ডবক্সের জন্য রেজিস্টার্ড করব। সো রেজিস্টার করার জন্য আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি অ্যান্ড এইখানে এসে আমরা সিম্পলি চলে আসবো developer.sslcommerce.com এই ওয়েবসাইটটাতে। এই অপশনটাতে চলে এসে জাস্ট ক্রিয়েট স্যান্ডবক্স অ্যাকাউন্ট একটি ক্লিক করে দেব। সো এখানে আমাদের ক্রিয়েট স্যান্ডবক্স অ্যাকাউন্টের যে ফর্ম বা পপ আপ সেই পপ আপটি আমাদের দিচ্ছে। এখান থেকে আমাদের 9টা স্টেপের মাধ্যমে একটি স্যান্ডবক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো ফার্স্ট স্টেপ আমাদের এখানে ডোমেইন নেমটি এন্টার করতে হবে। সো আমি আমার ডোমেইন নেমটা এখানে দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন আমি নেক্সটে ক্লিক করব অ্যান্ড এইখানে আমাদের কোম্পানি নেমটা দিতে বলছে। সো এইখানে আপনাদের যে কোম্পানি নেম সেই কোম্পানি নেমটা শুধু এন্টার করে দিবেন। সো আমার যে ডিটেলসগুলো এখানে লাগছে বা যে ডিটেলসগুলো তারা চাবে সমস্ত ডিটেলসগুলো দিয়ে দেন আমি আবার ভিডিওটা ব্যাক করছি। সো সমস্ত ডিটেলসগুলো যখন আমাদের প্রোভাইড করা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা সাইন আপ নামে একটি বাটন দেখতে পারবো। সো আমি সিম্পলি এই সাইন আপ বাটনে ক্লিক করছি অ্যান্ড এইখানে আমাদের ডিটেলসগুলোকে কনফার্ম করতে বলছে। 9টা স্টেপের মধ্যে আমি যে ডিটেলসগুলো এখানে প্রোভাইড করেছিলাম উইদাউট পাসওয়ার্ড সেই ডিটেলসগুলো আমাকে দেখাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি সেক্ষেত্রে কনফার্ম রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। সো এইখানে আমাকে একটা ইরর দিচ্ছে ইনভ্যালিড ওয়েবসাইট ইউআরএল ফরম্যাট। সো আমি এখানে লিখেছি programmingwormhole.com বাট মেবি এই জিনিসটা আমার দিতে হবে www. সো আমি প্রিভিয়াসে চলে যাচ্ছি অ্যান্ড আমি ডোমেইনের সেকশনে গিয়ে আমি জাস্ট ডোমেইন নেমটাকে চেঞ্জ করে দিচ্ছি উইথ www. ওকে, দেন আমি নেক্সট করে যাচ্ছি। আমার যে ডিটেলসগুলো ছিল অলরেডি ফিল্ড অবস্থায় রয়েছে। সো আমি জাস্ট আবার কনফার্ম রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব অ্যান্ড দেখবো যে আমাকে আরও কোনো টাইপের ইরর এখানে দেয় কিনা। ওকে, সো আমার এখানে কিন্তু সাকসেস দেখাচ্ছে অ্যান্ড তারা বলতেছে ইয়োর স্টোর হ্যাজ বিন ক্রিয়েটেড, প্লিজ চেক ইয়োর ইমেল ফর ভ্যারিফিকেশন কোড। সো আমাকে ভ্যারিফিকেশন একটি কোড সেন্ড করেছে আমার ইমেল অ্যাড্রেসের মধ্যে। সেই ভ্যারিফিকেশন কোডটার মাধ্যমে আমার কিন্তু অ্যাকাউন্টটাকে ভ্যালিডেট করতে হবে। সো আমি চলে যাচ্ছি আমার ইমেল অ্যাড্রেসের মধ্যে। সো ইমেলের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের স্যান্ডবক্স ভ্যারিফিকেশন কোড চলে এসেছে। আমরা জাস্ট এই ভ্যারিফিকেশন কোডটাকে কপি করব অ্যান্ড আমাদের এই পপ আপের মধ্যে অর্থাৎ এই ভ্যারিফিকেশন কোডের ফিল্ডে আমাদের কোডটি পেস্ট করে ভ্যালিডেটে ক্লিক করব। ওকে, সো আমাকে কিন্তু এখানে সাকসেস দেখাচ্ছে অ্যান্ড তারা ওয়েলকাম জানাচ্ছে। সো আমি ওকে বাটনে প্রেস করছি অ্যান্ড কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করব আমাদের যে স্যান্ডবক্সের ক্রেডেনশিয়াল সেই ক্রেডেনশিয়ালগুলো পাওয়ার জন্য। সো এই ডিটেলসগুলো আমরা পাবো আমাদের মেইলের মাধ্যমে। আমরা একটু অপেক্ষা করব, তারা আমাদের মেইলের মাধ্যমে আমাদের যে স্যান্ডবক্সের ক্রেডেনশিয়াল সেই ক্রেডেনশিয়ালগুলো সেন্ড করে দিবে। সো আমরা ডিটেলসগুলো পাওয়ার পরে এগেইন কন্টিনিউ করছি। সো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এসএসএল কমার্সের স্যান্ডবক্স ডিটেলস সেই ডিটেলস কিন্তু আমরা পেয়ে গেছি। সো আমরা যদি ভিতরে যাই সেক্ষেত্রে এখানে আমাদের কংগ্রাচুলেট করছে অ্যান্ড আমাদের স্টোর আইডি ক্রিয়েট হয়ে গেছে এই টাইপের কিছু একটা বলছে। সো আমি একটু স্ক্রল ডাউন করছি, সেক্ষেত্রে আমার যে স্টোর ইনফরমেশনগুলো বা আমার যে স্যান্ডবক্স ক্রেডেনশিয়ালগুলো সেই ক্রেডেনশিয়ালগুলো পেয়ে যাব। আমাদের এখানে কিন্তু স্টোর আইডি দিয়েছে তারা অ্যান্ড স্টোর পাসওয়ার্ড দিয়েছে। সো এই দুইটা জিনিস মেইনলি আমাদের লাগবে যখন আমরা পেমেন্টটাকে ইন্টিগ্রেশন করব
বা আমাদের ফ্লাটারের মধ্যে হোক অথবা লারাভেলে হোক, যে কোনো জায়গায় আমরা যখন এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেশন করতে যাব, আমাদের এই দুইটা জিনিস লাগবে, স্টোর আইডি অ্যান্ড স্টোর পাসওয়ার্ড। আমরা যদি মার্চেন্ট প্যানেলে লগ ইন করতে চাই, সেক্ষেত্রে এই ইউআরএলটা ব্যবহার করব, অর্থাৎ sandbox.sslcommerce.com/manage। সো আমরা যদি এই লিঙ্কে প্রবেশ করি, এখানে আমাদের লগ ইন আইডি দিতে বলছে অ্যান্ড পাসওয়ার্ড। সো লগ ইন আইডি হিসাবে আমরা যখন রেজিস্টার করেছিলাম, রেজিস্টারের সময় কিন্তু একটা ইউজার নেম প্রোভাইড করেছিলাম। সো সেই ইউজার নেমটাই হচ্ছে আমাদের লগ ইন আইডি, অ্যান্ড পাসওয়ার্ডটাও আমরা রেজিস্টারের সময় যে পাসওয়ার্ডটাই ব্যবহার করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানেও ব্যবহার করব। সো আমি জাস্ট আমার ডিটেলসগুলো দিয়ে আমি লগ ইনে ক্লিক করছি। ওকে, সো এইখানে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্টের মধ্যে আমরা সাকসেসফুলি প্রবেশ করতে পেরেছি। সো এখানে আমাদের অ্যাকাউন্টের বেসিক ডিটেলসগুলো দেখতে পাচ্ছি। অ্যান্ড আমরা যদি ডেভেলপারে চাই, সেক্ষেত্রে আমাদের যে মডিউলস বা আমাদের যে ডেভেলপার ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশনগুলো আমরা কিন্তু এখানে দেখতে পারবো। সো আমরা এখান থেকে ট্রানজ্যাকশনগুলোকে ট্র্যাক করব। সো আমরা ট্রানজ্যাকশন ট্যাবে যাচ্ছি, এখানে কিন্তু আপাতত আমাদের কোনো ট্রানজ্যাকশন নেই। সো চলুন এইবার আমরা ফ্লাটারের মধ্যে কিভাবে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করব সেটা দেখে ফেলি। সো আমরা যদি pub.dev-এ যাই, সেক্ষেত্রে আমরা এসএসএল কমার্সের অফিসিয়াল যে প্যাকেজ, সেই প্যাকেজটি অ্যাভেলেবল পেয়ে যাব। সো আমরা যদি সার্চ করি এসএসএল কমার্স লিখে, অ্যান্ড এখানে কিন্তু ফ্লাটার এসএসএল কমার্স নামে একটি অফিসিয়াল প্যাকেজ অলরেডি অ্যাভেলেবল রয়েছে। সো আমরা জাস্ট কী করব, এই প্যাকেজটিকে আমাদের ফ্লাটার প্রজেক্টের মধ্যে ইন্টিগ্রেশন করে নিব। সো আমরা pubspec.yml-এ যাচ্ছি, অ্যান্ড এইখানে ফ্লাটার এসএসএল কমার্স যে প্যাকেজ, এই প্যাকেজটি ইন্টার করে আমরা পাবগেট করে নিচ্ছি। ওকে, সো আমাদের পাবগেট কমপ্লিট। সো আমরা জাস্ট যে কাজটি করব, আমাদের একটি নতুন পেমেন্ট মেথড এখানে অ্যাড করব। সো আমরা চেক আউট পেজে আবার যাচ্ছি, অ্যান্ড নতুন আরেকটি অবজেক্ট এখানে অ্যাড করব, যার নেম হিসাবে আমি দিব এসএসএল কমার্স, অ্যান্ড লোগোর মধ্যে এসএসএল কমার্সের যে লোগো, সেই লোগোটা আমি এখানে নিয়ে আসছি। ওকে, সো এইবারে যদি আমি ইন্টার অ্যাপটিকে একবার রান করি, সেক্ষেত্রে এখানে দেখুন আমি এসএসএল কমার্সের যে পেমেন্ট গেটওয়ে, সেইটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সো আমি পেমেন্ট হেল্পারে যাব, অ্যান্ড এইখানে আমি নতুন আরেকটি কেস লিখব আমার এসএসএল কমার্সের জন্য। সো কেস যদি হয় এসএসএল কমার্স, সেক্ষেত্রে সে একটা ফাংশনকে ট্রিগার করবে, যার নাম আমি এখানে দিব এসএসএল কমার্স। সো আমি এসএসএল কমার্সের জন্য একটি ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি, অ্যান্ড এই ফাংশনটিকে আমি অ্যাসিনক্রোনাইজ করে দিচ্ছি। যেহেতু আমার কিছু ফিউচার টাইপ রিকোয়েস্ট এখানে করতে হবে, সো আমি অ্যাসিনক্রোনাইজ ফাংশন করে নিলাম। অ্যান্ড আমি কেস যখন এসএসএল কমার্স হবে, তখন আমার এসএসএল কমার্স ফাংশনটিকে ট্রিগার করে দিচ্ছি, অ্যান্ড আমি সিম্পলি এই জিনিসটাকে ব্রেক করে দিব। অ্যান্ড পারফেক্ট, আমাদের কিন্তু ফাংশনের যে কাজগুলো ছিল সেইগুলো কিন্তু এখানে কমপ্লিটলি ডান। এইবার যদি আমরা একটু ডকুমেন্টেশনটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে কিভাবে আসলে আমরা এই এসএসএল কমার্সটাকে সেট আপ করবো বা ইনিশিয়ালাইজেশন করব। সো এইখানে দেখেন আমার এসএসএল কমার্সের একটি ইনস্ট্যান্স ক্রিয়েট করা লাগছে, অ্যান্ড এই ইনস্ট্যান্সের সাথে আমার কিছু ডেটা নিচ্ছে। সো আমি ইন্টার জিনিসটাকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দিচ্ছি, অ্যান্ড আমার আইপিএন ইউআরএলটা আপাতত এখানে দরকার নেই, সো আমি এই জিনিসটাকে কেটে দিলাম। অ্যান্ড আমি এসএসএল কমার্সটাকে ইম্পোর্ট করব, অ্যান্ড সাথে করে আমার এসএসএল কমার্স ইনিশিয়ালাইজেশন, এসএসএল কারেন্সি টাইপ, এসএসএল এসডিকে টাইপ, এই জিনিসগুলোকে আমি ইম্পোর্ট করে নিব। যেহেতু এই জিনিসগুলো আলাদা আলাদা ক্লাস ব্যবহার করছে, সো আমাদের আলাদা করে ইম্পোর্ট করে নিতে হবে। সো আমি সবগুলোকে ইম্পোর্ট করে দিচ্ছি এখানে, অ্যান্ড পারফেক্ট, আমার কিন্তু এই জিনিসটা এখানে পারফেক্টলি ডান। সো আমার যে ডিটেলসগুলো, এই ডিটেলসগুলো এখানে প্রোভাইড করতে হবে। তার আগে আমরা আমাদের যে প্যারামিটারগুলো রয়েছে, এই প্যারামিটারগুলো সম্পর্কে একটু জেনে রাখি। সো এইখানে দেখেন মাল্টি কার্ড নেম। সো এইখানে মেইনলি আমরা যে যে পেমেন্ট মেথডগুলোকে অ্যাকসেপ্ট করব, সেই জিনিসগুলোকে এখানে দিতে হবে। বাট স্যান্ডবক্সের ক্ষেত্রে এটা মেবি অ্যাকসেপ্ট করবে না, আমরা একটু পরেই টেস্ট করব। অ্যান্ড কারেন্সি, সো আমরা যদি এখানে এসএসএল কারেন্সি টাইপ ডট দিই, সেক্ষেত্রে আমরা দুইটা কারেন্সি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিডিটি অর্থাৎ বাংলাদেশি টাকা, আরেকটা হচ্ছে ইউএসডি। সো আমরা বিডিটিতে রেখে দিচ্ছি। অ্যান্ড আরেকটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। সো আমাদের যে প্রোডাক্টের ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলো এখানে আমরা দিব। লাইক আমাদের যদি ফুড হয়ে থাকে বা ই কমার্স হয়ে থাকে
বা ডিজিটাল প্রোডাক্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা সেই ডিটেলসগুলো এখানে দিয়ে দিব। সো লেটস আমরা এখানে দিচ্ছি ডিজিটাল প্রোডাক্ট। ওকে, দেন আমাদের এসডিকে টাইপ। ওকে, সো আমরা যেহেতু স্যান্ডবক্স দিয়ে টেস্ট করব, সো এখানে আমাদের দিতে হবে SSLC SDK টাইপ ডট টেস্ট বক্স। অ্যান্ড আমরা যদি লাইভ ক্রেডেনশিয়ালগুলো ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের লাইভ দিতে হবে। সো আমরা যেহেতু স্যান্ডবক্স ব্যবহার করছি, সো টেস্ট বক্স এখানে আমরা ইউজ করে নিলাম। ওকে, দেন আমাদের স্টোর আইডি অ্যান্ড স্টোর পাসওয়ার্ড, এটা লাইভ অ্যান্ড স্যান্ডবক্স দুইটার ক্ষেত্রে আমাদের রিকোয়ার্ড। আমাদের যে স্টোর আইডিটা প্রোভাইড করেছে SSL কমার্স থেকে, সেই স্টোর আইডি অ্যান্ড স্টোর পাসওয়ার্ডগুলো এখানে ব্যবহার করতে হবে। সো আমি আমার স্যান্ডবক্সের যে স্টোর আইডি অ্যান্ড স্টোর পাসওয়ার্ড সেই ডিটেলসগুলো এখানে জাস্ট প্রোভাইড করে দিচ্ছি। ওকে, দেন আমাদের টোটাল অ্যামাউন্ট। সো এই অ্যামাউন্টের মধ্যে আমাদের যে পেমেন্ট অ্যামাউন্টটি সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। সো আমাদের কিন্তু অলরেডি টোটাল প্রাইস নামে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা রয়েছে। সো আমি জাস্ট এই ভ্যারিয়েবলটাকেই কল করে দিচ্ছি অ্যান্ড এই টোটাল অ্যামাউন্টটা কিন্তু একটি ডাবল ভ্যালুকে অ্যাকসেপ্ট করছে। সো আমার টোটাল প্রাইসটাও কিন্তু একটা ডাবল ভ্যালু। সো আমার আর কোনো কিছু এখানে চেঞ্জ করতে হচ্ছে না। দেন ট্রানজ্যাকশন আইডি, আমরা এখানে কাস্টম কোনো একটা ট্রানজ্যাকশন আইডি প্রোভাইড করে দিতে পারবো যেটা আমাদের পেমেন্টের সাথে ইন্টিগ্রেশন হবে। সো আমরা ট্রানজ্যাকশন আইডির ক্ষেত্রে লেটস এ টেস্ট TRX001 দিয়ে দিচ্ছি। সো এই জিনিসটা আপনারা ট্রাই করবেন ইউনিক কোনো ট্রানজ্যাকশন আইডি জেনারেট করে দেন সেই আইডিটা এখানে প্রোভাইড করে দেওয়ার জন্য। ওকে, সো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা জাস্ট আমাদের যে পেমেন্ট সেই পেমেন্টটাকে ইনিশিয়ালাইজ করব। সো পেমেন্টটাকে ইনিশিয়ালাইজ করার জন্য SSL কমার্সের যে ইনস্ট্যান্সটা আমরা ক্রিয়েট করেছি এইটাকে কল করব, অর্থাৎ SSL কমার্স ডট, এর মধ্যে আমাদের বেশ কিছু ফাংশন আমরা পাবো। তার মধ্যে আমাদের পে নাও নামে যে বাটন, এই বাটনটাকে ইউজ করতে হবে পেমেন্টটাকে ইনিশিয়ালাইজ করার জন্য। সো আমরা কল করে দিচ্ছি পে নাও। সো সেম আগের মতোই আমাদের এই পে নাও একটি ফিউচার রেসপন্সকে রিটার্ন করে SSLC ট্রানজ্যাকশন ইনফো মডেল। সো আমরা কি করব, সেম একইভাবে আমরা একটি ভ্যারিয়েবলের মধ্যে আমাদের এই রেসপন্সটাকে স্টোর করে নিব। সো লেটস এ রেসপন্স ইজ ইকুয়াল, অ্যান্ড যেহেতু এটা একটা ফিউচার টাইপ ডেটা আমাদের দিচ্ছে, সো আমরা অ্যাওয়েট কিওয়ার্ডটা ব্যবহার করব। আমাদের কাজ কিন্তু মোটামুটি এখানে হয়ে গেছে। সো আমরা কি করব, আমরা জাস্ট পেমেন্টটাকে চেক করব যে আসলে পেমেন্টটা কমপ্লিট হয়েছে নাকি ক্যান্সেলড হয়েছে। এই টাইপের যে রেসপন্সের স্ট্যাটাস, সেই স্ট্যাটাস অনুযায়ী আমরা কোনো একটা ফাংশনকে এক্সিকিউট করাবো। সো আমরা বলবো ইফ রেসপন্সের স্ট্যাটাস। সো আমরা প্রথমে স্ট্যাটাসটাকে আগে চেক করব যে আসলে স্ট্যাটাসটা কি রয়েছে। সো স্ট্যাটাস যদি হয় ভ্যালিড, সো স্ট্যাটাস যদি ভ্যালিড হয় দ্যাট মিনস সেই পেমেন্টটি এখানে সাকসেসফুলি কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমরা প্রিন্ট করতে পারি পেমেন্ট কমপ্লিটেড, অ্যান্ড সাথে আমরা ট্রানজ্যাকশন আইডিটাকে প্রিন্ট করতে পারি। সো রেসপন্সের ট্রানজ্যাকশন আইডি। ওকে, অ্যান্ড আমরা আরও অনেক ডিটেলস পাবো যে ডিটেলসগুলোর মাধ্যমে আমরা নেক্সট স্টেপের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু কন্টিনিউ করে যেতে পারবো। লাইক আমাদের অ্যামাউন্ট, API কানেক্ট, ব্যাঙ্ক ট্রানজ্যাকশন আইডি, অ্যান্ড আমাদের যে কার্ড ইস্যুয়ার কান্ট্রি, আদার্স যে কোনো ডিটেলস, যে ডিটেলসগুলো আমাদের পেমেন্টটাকে ভ্যারিফাই করার জন্য আমাদের কাজে লাগবে। সো আমরা এখানে জাস্ট ট্রানজ্যাকশনের যে ডেট সেই ডেটটাকেও প্রিন্ট করে দিচ্ছি। অ্যান্ড সাথে আমরা আরও কিছু স্ট্যাটাস এখানে চেক করতে পারি, লাইক যখন পেমেন্টটা ক্লোজ করে ফেলবে ইউজার সেক্ষেত্রে কী কাজটা করবে সেই জিনিসটা আমরা কিন্তু এখানে একটা কন্ডিশনের মাধ্যমে অ্যাপ্লাই করে দিতে পারি। সো ইফ রেসপন্সের স্ট্যাটাস যদি হয় ক্লোজড, সেক্ষেত্রে আমাদের এই ফাংশনটি এক্সিকিউট করাবে। অ্যান্ড যদি আমাদের রেসপন্সের স্ট্যাটাসটা হয় ফেইল্ড, সেক্ষেত্রে যে কাজটা করবে সেইটা আমরা এই ফাংশনটার মাধ্যমে এক্সিকিউট করাতে পারবো। সো যদি আমাদের রেসপন্সের স্ট্যাটাস হয় ফেইল্ড, সেক্ষেত্রে সে প্রিন্ট করবে লেটস সে পেমেন্টস ফেইল্ড, অ্যান্ড যখন পেমেন্টটা ক্লোজড হবে তখন আমরা জাস্ট এখানে বলে দিব পেমেন্ট ক্লোজড। সো মোটামুটি আমাদের এই জিনিসগুলো কিন্তু পারফেক্টলি ডান। অ্যান্ড আমরা আমাদের ইউজ কেসের উপর ডিপেন্ড করে আমরা ইউজারকে স্ন্যাকবার দেখাতে পারি অথবা ডায়লগ দেখাতে পারি, অর্থাৎ যখন পেমেন্ট ফেইল্ড হচ্ছে বা ক্লোজড হচ্ছে বা ভ্যালিডেট হচ্ছে তখন যে কাজগুলো করবে সেই কাজগুলো আমাদের অ্যাপের উপর ডিপেন্ড করে আমরা মেনলি ইউজারকে দেখাবো।
সো চলুন এইবার আমাদের যে পেমেন্ট সেই পেমেন্টটাকে আমরা টেস্টিং করে দেখি যে আসলেই ঠিকঠাক কাজ করছে কিনা। সো আমরা অ্যাপটিকে একবার হট রিস্টার্ট করে নিচ্ছি অ্যান্ড দেন আমরা সিলেক্ট করছি SSL কমার্স অ্যান্ড কন্টিনিউ টু পেমেন্টস অ্যান্ড বুম, আমাদের কিন্তু এখানে স্যান্ডবক্স টেস্টিংয়ের জন্য একটি পপ আপ চলে আসে। সো আমরা যদি এখানে দেখি কার্ড আছে অ্যান্ড আমরা চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো। সো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের স্যান্ডবক্সের মধ্যে রয়েছে। অ্যান্ড আমরা যদি গুগলে সার্চ করি যে SSL কমার্স স্যান্ডবক্স টেস্টিং কার্ড, সেক্ষেত্রে আমরা বিভিন্ন টাইপের কার্ড লাইক ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এই কার্ডগুলো পেয়ে যাব স্যান্ডবক্সগুলোকে টেস্টিং করার জন্য। অ্যান্ড মোবাইল ব্যাংকিং আমরা বিকাশ, রকেট এই জিনিসগুলো ব্যবহার করে কিন্তু স্যান্ডবক্সটাকে টেস্টিং করতে পারবো। অ্যান্ড নেট ব্যাংকিং আমরা বিভিন্ন ধরনের ব্যাংক ব্যবহার করে কিন্তু আমরা এই পেমেন্টগুলোকে আমরা চেক করতে পারবো। সো লেটস সে আমরা মোবাইল ব্যাংকিংয়ের বিকাশটাকে ব্যবহার করি অ্যান্ড আমাদের অ্যামাউন্টটা কিন্তু দেখাচ্ছে 1 টাকা, অর্থাৎ আমরা যে অ্যামাউন্টটি দিয়েছিলাম সেই অ্যামাউন্টটাই কিন্তু এখানে দেখাচ্ছে। সো আমরা পে করি অ্যান্ড আমাদের একটা ওটিপি চাচ্ছে, যেহেতু আমরা স্যান্ডবক্সের মধ্যে রয়েছি। সো স্যান্ডবক্সের ক্ষেত্রে আমাদের ইউআইটা কিছুটা এইরকম শো করে। ওকে, সো লেটস সে আমরা কোনো একটা ওটিপি এখানে দিয়ে দিচ্ছি অ্যান্ড এইখান থেকেই আমরা আমাদের পেমেন্টের স্ট্যাটাসটা চেক করতে পারি। লাইক উদ্যোক্তা পেতে আমরা যেরকম দেখেছিলাম যে আমরা পেমেন্টের টাইপটাকে সরাসরি এখান থেকেই সেট করে দিতে পারি, যেহেতু এটা স্যান্ডবক্স। সো আমরা যদি চাই সাকসেস করতে, সেক্ষেত্রে আমরা জাস্ট সাকসেসে ক্লিক করব অ্যান্ড এখানে দেখুন আমাদের কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি টার্মিনালটা দেখি, সেক্ষেত্রে এই যে দেখুন আমাদের এখানে প্রিন্ট হয়েছে পেমেন্ট কমপ্লিটেড অ্যান্ড আমাদের যে ট্রানজ্যাকশন আইডিটা ছিল সেই ট্রানজ্যাকশন আইডি কিন্তু প্রিন্ট হয়েছে অ্যান্ড আমাদের যে পেমেন্ট ডেট সেই ডেটটাও কিন্তু এখানে চলে এসেছে। সো আমরা যদি আরও কোনো ডিটেলস এখানে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সমস্ত ডিটেলসগুলো প্রিন্ট করতে পারবো। সো আমরা একটা কাজ করি, আমরা পুরো রেসপন্সটাকে একবারে প্রিন্ট করে দিই। সো জেসন ইনকোড করে আমরা জাস্ট রেসপন্সটাকেই অর্থাৎ পুরো মডেলটাকেই আমরা এখানে প্রিন্ট করে দিব। সো আমরা আরেকবার পেমেন্ট করি অ্যান্ড আমরা যে কোনো ওটিপি দিয়ে জাস্ট সাকসেসে ক্লিক করি। এই যে আমাদের পেমেন্ট রিলেটেড যত ডিটেলসগুলো ছিল সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। সো এই ডিটেলসগুলোই কিন্তু এনাফ আমাদের নেক্সট স্টেপে যাওয়ার জন্য। ওকে, সো এইবারে আমরা যদি একটা পেমেন্ট ফেইল্ড করি, সেক্ষেত্রে দেখুন আমাদের কি হয়। লাইক আমরা ওটিপি দিয়ে জাস্ট ফেইল্ডে ক্লিক করলাম, এই যে দেখুন আমাদের দেখাচ্ছে পেমেন্ট ফেইল্ড, অর্থাৎ আমাদের এই ফাংশনটা এক্সিকিউট হয়েছে। এবার আমরা যদি পেমেন্টটাকে ক্লোজ করি, সেক্ষেত্রে আমাদের ক্লোজড দেখানোর কথা। সো আমরা পেমেন্টটা না করে ক্লোজ করে দিচ্ছি, এই যে আমাদের দেখাচ্ছে পেমেন্ট ক্লোজড। সো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে কিভাবে ফ্লাটারের মধ্যে SSL কমার্সের যে পেমেন্ট গেটওয়ে সেইটাকে ইন্টিগ্রেশন করবেন অ্যান্ড SSL কমার্সের স্যান্ডবক্সটা কিভাবে ক্রিয়েট করবেন সেইটাও কিন্তু এই ভিডিওতে দেখানো রয়েছে। সো এরপরেও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।